এসছে। কেন আবার ওকে কষ্ট করে ডেকে আনলি মা? জানেন, ওরা বড্ড অল্পতে ব্যস্ত হয়ে পড়ে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। আপনি একটু শুয়ে পড়ুন তো। দেখি আপনার হাতটা। একটু জোরে জোরে নিঃশ্বাস নেই। হ্যাঁ, একটু জোরে। আগের ওষুধগুলো ঠিক মতো চলছে? হ্যাঁ হ্যাঁ। চিন্তার কিছু নেই, 2-4 দিনের মধ্যে আপনি অনেক ভালো বোধ করবেন। আচ্ছা, কি বলে ইয়ে, মানে আমি তোমাদের বাড়িতে ওষুধপত্র দিয়ে ভারী বিপদে পড়েছি মা। ডিসপেন্সারি মালিক মিস্টার শাহ খুব রাগারাগি করছেন। কিন্তু ডাক্তারবাবু, বাবার হাতে তো এখন আমি ভীষণ ফলস পজিশনে পড়ে গেছি মা, ওকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ, মা কেমন থাকেন ও বেলা খবরটা পাঠিয়ে দিও। হ্যাঁ, আমি পড়ে রইলুম আর সংসারের জোয়াল তোকে একাই বইতে হচ্ছে মা। কি যে বলো মা, ওরা সবাই তো আমার সঙ্গে রয়েছে। তোমার খুব কষ্ট হচ্ছে? না না, আমি একটু মুখে হাত বুলিয়ে দিই মা। মা তুমি অস্থির হো না, তুমি শো, আমি দেখি হচ্ছেটা কি। মার অসুখ আর তোরা দুই ভাইতে মিলে এরকম মারামারি করছিস? দেখো না দিদি, পিন্টু আমার কাঠের বাড়িটা দিচ্ছে না, ও যা নেবে তাই ভাঙবে। উসলো আমার ডট পেনটা ভেঙে দিয়েছে। না দিদি, ভাঙবো না, একটু খেলেই ফেরত দেবো। একটু খেলেই ফেরত দেবে? দাও এটা দাও। তুমি আজকাল ভীষণ দুষ্টু হয়েছো, অসভ্য ছেলে। যাও অঙ্ক করতে যাও। তোর রচনা লেখা হয়েছে? হোম টাস্ক হয়েছে? পিন্টুটা খালি লজ্জা করে না ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে? যা পড়তে যা। বাবু, আমার একটু ডাক করেছো? দেখি না, মুখটা দেখি না। লোকে আমার চোনা, আমার মঞ্চনি, আমার বাবু, আমার দেখি দেখি এই মুখটা দেখি। আচ্ছা শোনো, তুমি আর আমি দুজনে মিলে অঙ্ক কষবো। শোনো, আচ্ছা আচ্ছা শোনো, ভালো কথা শোনো। যখন গাছের মেলা আসবে তখন তোমাকে আমি এর থেকেও মস্ত বড় একটা কাঠের বাড়ি কিনে দেবো। খুঁজি? চল আয় বাবু। পিন্টু, দিদি, এই দেখো তোমার এরোপ্লেন। দাও দিদি দাও, কি সুন্দর জিনিস, আগে তো বলো। আচ্ছা শোনো, সব অঙ্কগুলো শেষ করবে আগে বলো। হ্যাঁ ঠিক আছে, তবে এরই মধ্যে আবার কাপড় কাটতে বসলি মালতী? অনেকগুলো ব্লাউজের অর্ডার রয়েছে, তুই একা কত পারবি? তা তো বুঝলাম, সারাদিন তো এই নিয়ে আছিস। কেন মালতী, ডেনুদের বাড়ি থেকে ঘুরে আর ডিজাইনের বইটাও নিয়ে আয়। ওদের ওখানে যেতে আমার ভালো লাগে না। কেন রে? ওদের বাড়িতে পাকিস্তান থেকে লোকজন এসেছে, ভাবছি কি কষ্ট। খুব কান্নাকাটি করছিল। এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি, তুমি কি জানো?